যেরকম বলেছিলাম আগের ভিডিওতে ঠিক সেরকমই কাজ করলাম। হ্যাঁ, রাত্রেবেলা আমরা গেছিলাম সবাই মিলে আদ্যাপীঠ মন্দিরে। একদম বাড়ির পাশে থাকি, আর লাস্ট 3 বছর ধরেই যাচ্ছি আমরা এই শিবরাত্রির দিন রাতে, কারণ এই দিন বিশাল করে একটা যজ্ঞের আয়োজন হয় আদ্যাপীঠ মন্দিরে। তো চলো তোমাদের দেখাই। আমরা যখন গেছি তখন বাজে প্রায় 12:30 রাত্রি। তখন তার কিছুক্ষণ আগে যজ্ঞ শুরু হয়েছে, এটা চলবে একদম ভোর 6টা অবধি। এই হচ্ছে আদ্যাপীঠে শিব মন্দির, আর তার পাশেই হয় এই বিরাট বড় যজ্ঞ। আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ আজকে কার সাথে দেখা হয়েছে। মানুষটা বড্ড বেশি অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, এই মানুষটাকে নিশ্চয়ই আদ্যাপীঠে যারা আসো নিশ্চয়ই চেনো। ইনি হচ্ছেন আদ্যাপীঠের প্রধান কর্মকর্তা, যার সাথে আদ্যাপীঠের নাম একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, ইনি হচ্ছেন শ্রী ব্রহ্মচারী মুরাল ভাই। যাই হোক, তো উনি এসেছিলেন পুজো দিতে, তারপরে আমি গেলাম পুজো দেওয়া কমপ্লিট করে। তারপরে এসে দাঁড়ালাম যজ্ঞের ওখানে। ভেতরটা তারপর পরিষ্কার করবে বলে বললো দিদি একটু তাড়াতাড়ি করো, তারপর আবার পুজো শুরু হবে। এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, আর এই হচ্ছে যজ্ঞ। দেখতেই পাচ্ছ কি বিশাল বড় যজ্ঞের আয়োজন হয়। পুরো গাঁথনি করে চারপাশটা ঘিরে দেওয়া রয়েছে, আর বিরাট বড়। আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না, এত বড় বড় মানে কাঠ দেয়া হচ্ছে ওখানে, বিশাল বিশাল মহাযজ্ঞ বলে কথা। তো যাই হোক, তো বিশাল বড় আয়োজন হয় প্রতি বছরই। ওই যে বললাম 3 বছর ধরে যাওয়া হয়, আর যজ্ঞটা দেখতে বেশ ভালো লাগে। আর ঠাকুরমশাইদের হাতে আমরা দক্ষিণা তুলে দিই দুনের নামে পুজো দেওয়ার জন্যে। একজন ঠাকুরমশাই আছেন, তাকে দেয়া হলো দুনের নাম গোত্র বলে পুজো দেওয়ার জন্যে। উনি পুজো দিয়ে দিলেন, আর তারপরে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আশপাশটা একটু ঘুরছিলাম। বাড়ির পাশে থাকা হয় ঠিকই, কিন্তু যাওয়া একদমই হয় না। ওই যে দেখেছো আগুনটা, কি বিশাল আগুন হচ্ছে। এক একবার এক একজনের পালা পড়ছে, এক একজন ঠাকুরমশাই এক একবার বসে পুজো করছেন, কারণ এটা তো অনেকক্ষণের ব্যাপার, অনেকক্ষণ ধরে হবে। আর ওই যে দেখেছো চারপাশে ভর্তি লোকজন, কে বলবে এটা রাত 1:30 2টো প্রায়। যাই হোক, আমরা অনেকক্ষণ থাকার পর একটু চারপাশটা ঘুরলাম। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এখন কেউ নেই, বন্ধ। আর এই যে দুন, আমাদের মাথায় টিপ পরিয়ে দেওয়া হয়েছে, তিলক কেটে দেওয়া হয়েছে আর কি, প্রতি বছরই গিয়ে নিই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা বলো, আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে।